নৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটু করব ফিশ বল। সেই জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে নিই। আমি ভেটকি মাছ নিয়েছি, আপনারা অন্য মাছেও করতে পারেন। ভেটকি মাছকে অল্প একটুখানি গরম জল দিয়ে ঢেকে রেখেছিলাম। ভেটকি মাছ তো নরম, আর সেই জন্য তারপরে ওর কাঁটাগুলো ছাড়িয়ে রেখেছি। এখানে দুটো সেদ্ধ করা আলু নিয়েছি, এখানে আদা জিরে বাটা, এখানে পেঁয়াজ লঙ্কা রসুন বেটে নিয়েছি, আর এখানে হলুদ লঙ্কা আর একটু লেবু নিয়েছি। চলুন তৈরি করে নিই পুরটা। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ বাটা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, ভালো করে কষে নেব। আদা বাটাটাও দিয়ে দেবো। ভালো করে একটু কষবো, আদার গন্ধটা যতক্ষণ না যায়। ভালো করে কষবো যতক্ষণ না তেলটা ছাড়ছে। লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন ঝালটা বুঝে। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। আমি মাছটা সেদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম, আপনারা বুঝে নুনটা দেবেন, যেরকম নুন খাবেন স্বাদ মতো দেবেন। দেখুন মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আরো খানিকক্ষণ কষবো ভালো করে। আলুর সাথে মাছের সাথে পুরটা ভালো করে মেশাবো। একটু লেবুর রস দিয়ে দেবো অল্প, খেতে ভালো লাগবে। আর বাড়িতে আমি একটু মশলা করে রাখি, গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা মৌরি সব কিছু দিয়ে আমি শুকনো ভেজে একটা মশলা করে রাখি, ওটাও দিয়ে দেবো, এতে খেতে ভালো লাগবে। দিয়ে একটুখানি নেড়ে নিয়ে এটা আমি ঢেলে ফেলবো, তারপর দেখাচ্ছি কীভাবে করবো। গরম মশলা দিয়ে দেবো, একটু চিলি ফ্লেক্সও দেবো। আপনারা ঝালটা বুঝে দেবেন যেরকম খাবেন। একটু চাট মশলা দিয়ে দেবো। চাট মশলা অ্যাড করে দিলাম। পুরটা হয়ে এসেছে আমার। দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা হতে দিয়েছি, তারপর আমি বলগুলো বানাবো। দেখুন আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে। ফিশ বল বানানোর জন্য হাতে একটু তেল নিয়ে নেব, নিয়ে এগুলো আমি গোল গোল বল করে নেব এরকমভাবে। আপনারা যেরকম সাইজের করবেন সেরকম করে নেবেন। সব কটা আমি এরকম করে গোল করে নেব।
দেখুন আমি ছোট ছোট করছি, আপনাদের ইচ্ছে হলে একটু বড়ও করতে পারেন। ছোট ছোট খেতে ভালো লাগে বলে ছোট ছোট করেছি। আপনারা বড় বড় চপের আকারেও করতে পারেন। সব কটাই আমি এরকম করে গোল করে নেব। দেখুন আমি সব কটা বল করে নিয়েছি। আর এদিকে আমি রেডি করে নিয়েছি, একটু ডিম গুলে নিয়েছি, এদিকে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, এদিকে একটু ময়দা আছে, আর এদিকে ব্রেড ক্রাম্বস আছে। এবার আমি এগুলোকে তৈরি করি। একটা করে বল নিয়ে আমি একটু কর্নফ্লাওয়ারে চুবিয়ে নেব। নিয়ে শুকনো একবার আমি ময়দায় মাখিয়ে নিচ্ছি। নিয়ে তারপর আমি ডিমের গোলায় দেব। দিয়ে আমি ব্রেড ক্রাম্বের ওপর দেব। হয়ে গেল একটা। আপনারা ডবল কোটও দিতে পারেন, আবার কর্নফ্লাওয়ারে চুবিয়ে আবার আপনারা ব্রেড ক্রাম্বে দেবেন। আমি এক কোটিংই দিচ্ছি। আমি আরেকটা করে নেব, একটু শুকনো ময়দায় দিয়ে নিই। কর্নফ্লাওয়ারে দিলাম, দিয়ে আমি ডিমের গোলায় দেব। দিয়ে আমি ব্রেড ক্রাম্বে দিয়ে দেবো। সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি, আরেকটা করে নিলাম। এইভাবে আমি প্রতিটা বল করে নেব। দেখুন আমি একটু শুকনো ময়দায় দিয়ে নিলাম, দিয়ে একটুখানি কর্নফ্লাওয়ারে দিয়ে আমি হাতে করে করছি, আপনারা চামচে করেও করতে পারেন, হাতে করে আমার সুবিধা হয়। ডিমের গোলায় চুবিয়ে এইভাবে দিয়ে দেবেন। আরেকটা আমার হয়ে গেল। আবার আমি একটু শুকনো ময়দায় দিয়ে একটু কর্নফ্লাওয়ারে দিলাম, দিয়ে ডিমে দিয়ে আবার আমি ব্রেড ক্রাম্ব দিয়ে দেবো। দু হাতে করে করবেন, সুবিধা হবে। আরেকটাও করে নিলাম। দেখুন আমার ফিশ বল সব কটা আমি করে নিয়েছি একটা একটা করে। এবার এগুলো আমি ভাজবো। এইভাবে বানিয়ে আপনারা কন্টেনারে করে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন, দিয়ে ভেজে খাবেন বার করে, খুব ভালো লাগবে। দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এবার আমি ফিশ বলগুলো ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু তেলটা একটু বেশি দেবেন, তাহলে ভালো ভাজা যাবে। আমি সরষের তেলে ভাজবো, আপনারা সাদা তেলেও ভাজতে পারেন। একটু তেলটা গরম করে আমি গ্যাসটা লো করব।
দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ফিশ বল আমি ছাড়বো। একবারে 4টে ছেড়ে দেবো আমি। সব কটা ফিশ বল আমি ভাজবো না, আমি কিছুটা আমি ডিপ ফ্রিজে তুলে রেখেছি। আপনারা এরকম করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন, বার করে ভাজবেন। গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম করে ভাজতে হবে, হাই ফ্লেমে দিলে ভেতরটা অবধি ভাজা হবে না। আমি একটু ডিপ ফ্রাই করব। এরকম ধৈর্য ধরে ধরে ভাজতে হবে। দেখুন আমার একটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিলাম। আবার আমি দিয়ে দেখুন আবার আমি দিয়ে দিলাম, আরেকটা দিয়ে দিলাম। আবার এইগুলো ভেজে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেল, এগুলো আমি তুলে নেবো এবার একটা একটা করে। আর আমি এখন ভাজবো না, আবার পরে ভাজবো। আমার ফিশ বল একদম রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন আমার ভেটকি মাছের ফিশ বল একদম রেডি হয়ে গেছে। বিকেলবেলা চায়ের সাথে এরকম ফিশ বল বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নিত্য নতুন আবার রেসিপি নিয়ে আসছি আপনাদের কাছে। টাটা।